ওই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে, তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তার মানে তুই যে এই পর্যন্ত আমারে টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না। এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু, ও দুনিয়ার মা বাবা ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে। ওই বু আলী সিনা মনে আছে না? ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা এত চেক আপ করি, রোগ ধরা যায় না, আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না। যদি বলে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়। আমরা তো জানতাম না হুজুরেরা এত পারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বু আলী সিনা বলে, বুজুর্গ, তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না, বলে না, ও বক বক করতেই আছে। এবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বু আলী সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললেন। হুজুর ওই বইলে আর কথা নেই, হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বু আলী সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এ কথা মানতে পারি না। হুজুর এত খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে কোনো দোষ নাই, হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়াত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই, আমি আপনার গায়ে টাচ করছি বলে না, ঢিল মারছি না তো, মুখ থেকে একটা কথা বলছি, এই তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে, আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? মেরা এজাজো করদন বেহিসাব, মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা।
কথাটা বুঝছেন আপনারা? যার ফুকে লাভ আছে না নাই? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনছি, এখন কি রোগী? বলে হ্যাঁ তুমি এখনো রোগী। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, ঈমানওয়ালারাও রোগী কেন? আমল নাই। এখানে বহু ঈমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না। লিখতে না জানলেও মুছবার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। নামাজ যার নাই, নবী বলেন তার মধ্যে ঈমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ-দ্বীন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো। তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। ভাইরা আমার, ঈমানওয়ালারা রোগী কেন? বলে আমল নাই। কথা আমল করলে কি? বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে তো ঈমানের পরে আমল ধরে ফেললাম, নামাজ রোজা তেলাওয়াত, এখনো কি রোগী? বলে হ্যাঁ, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, তবে এর মধ্যে রূহ নাই। আমলের রূহের নাম ইখলাস। আমলের রূহের নাম কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমল আছে কি নাই? ইখলাস নাই। এই আমল দিয়া আল্লাহর মোহাব্বতের দরজা পাওয়া যাবে না। ইখলাসওয়ালা আমল, আমলের মধ্যে ইখলাস লাগবে। অতএব তোমার ঈমান নাই রোগী, ঈমান আছে আমল নাই রোগী, আমল আছে ইখলাস নাই রোগী। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম, এই কথা বলেন না কেন? বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি, গজ্জালি না কি? ইমাম গজালি। একজনের নাম কালাম, যদি কাইলে গয়ে ডাকেন। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ভালো করে বুঝেন, এরে নবীর আশিক,
ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। না না না, আলেমরাও জাহান্নামে যাবে, তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম ইলম অনুযায়ী আমল করে। ইমাম গজালি বলেন, না, সব আমলওয়ালারাও জাহান্নামে যাবে, একমাত্র যারা ইখলাসওয়ালা তারা জান্নাতে যাবে। ইখলাসওয়ালা আমল বড় দামি এক সম্পদ। ইখলাসের সাথে সামান্য আমল করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জমিনের মধ্যে একজন বাদশা রাষ্ট্র চালায়। কি চালায়? রাষ্ট্র চালানো এটা হইলো দুনিয়াওয়ালাদের কাজ, এটা ইসলামের কোনো কাজ না, তাই তো? কথা বলেন, আমগো ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল? আমাদের কোরআনে কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? আরে আমার আল্লাহ কি এত দুর্বল? আমার রসুল কি এত দুর্বল? আমার ইসলামটা কি এত দুর্বল? ও ভোলার মুসলমান, আমি একটা কথা বলে যাই, ওয়াদা করবেননি আমার সাথে? যুবকদেরকে বলছি, ওয়াদা করবানি? ভাই, বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না, মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না? হয় না? সন্তান বাবার সাথে খেয়াল করিয়েন, বাবার সাথে তর্ক হয় ঠিক, তবে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে? বলেন। বলার মানুষ পায়ে হাত রেখে বলছি, যদি কোন নিচে নাইমা ধর, বলেন আমি নিচে নাইমে আসি। ওয়াদাটা করবেন একুরেট ভাবে। সেটা হলো, আপনি নামাজ পড়তে পারেন না, এরকম আসি না আমরা? অনেকে নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, তেলাওয়াত করি আবার করি না। ইসলামটা মানি, তবে পরিপূর্ণ আমল করতে পারি না। তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয়, কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না। ঠিক ও ভোলার মুসলমান, ইসলামটা তুমি যদিও ঠিক মতো আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না, কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে যদি বাজে কথা বলে, ইসলামের উপরে কোনো কলম ধরে, কলারটা ধইরা বলবি, বেঈমানের বাচ্চা সোজা হ। আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি, চামড়া তুলে ফেলা হবে। আমার কথাটা বুঝছেননি? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু ইসলাম তো আপনার আমার, এটা সম্মান করেননি। অতএব আপনি নামাজ পড়তে না পারলেও তো ইসলামের বদনাম কেউ করবে, এটা সহ্য করে নিবেন? আপনার সামনে যদি বলে ইসলামের রাজনীতি নাই, এই কথাটা কি কোরআনের পক্ষের না বিপক্ষে? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? আপনি রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললেই ফিডা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া, কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বললে আর ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি নামাজ পড়েন না, ঝগড়া নাই, কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক নাই, কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে বলবেন যে ইসলামে এটা নাই ওটা নাই, তাহলে কোরআন পড়ে আমাকে ধরাই দিতে হবে, পড়ো কোরআন পড়ো, আসো। সালামটা দিতে পারে না, কোরআন পড়ো। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর গোষ্ঠী শুদ্ধ ঠাটা ভরুক, হে আবার ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। আল্লাহ হেদায়াত দান করা। নিমক হারাম বলে, ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। তোমাকে বলল কে যে ইসলাম আর রাজনীতি আলাদা? আমাদের ইসলাম আর রাজনীতি তো আলাদা না। পৃথিবীতে যত নীতি আছে আমাকে সব কিছু ইসলামের সাথে লাগানো।
অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামী সমাজনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামী রাজনীতি। তুমি করো না ঝগড়া নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে ঝগড়া কেন? পারলে বুঝাবো। বিরোধিতা করবা এই সুযোগ দেওয়া যাবে না। নামাজ পড়ো না ঠিক আছে, পারলে বুঝাবো, চা খাওয়াবো, বুকে লাগাবো, হাসি দিব। বিরোধিতা করলে কোনো ছাড় নেই। সোজা কথা। আমি ইসলামী রাজনীতির যত দল আছে কোন দলের দায়িত্বে নাই। তার মানে কি ইসলামে কোরআনে যেটা বল সেটার বিরোধিতা করব? কি আজীব কথা। আল্লাহ হেদায়েত দান করুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বলতেছিলাম রাষ্ট্র পরিচালনা করেন একজন আল্লাহর গোলাম, নাম সবাই অনেকে শুনছেন, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, আবার রাষ্ট্র চালায়। ইতিহাস বড় কঠিন মিয়া। আল্লাহ এমন একটা প্রতিবন্ধী ধর্ম দিবেন, এমন একটা ল্যাংরা লুলা অর্ধেক ধর্ম আল্লাহ দিবেন যে দুনিয়ার কেউ আবার নাকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে যে ইসলামে এটা নাই সেটা নাই। আল্লাহ সেই ইসলাম তো দেন নাই। আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামে আছে। এখন তুমি মানো না কেন? মানতে গেলে চুরি করা যাবে না। ইসলাম মানো না কেন? দুর্নীতি করা যাবে না। ইসলাম মানো না কেন? মাইয়া লইয়া পার্কে পার্কে ঘোরা যাবে না। এই চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না, এরা ইসলামের বিরোধিতা করে। যারা ইসলাম চায় না খুঁজে দেখবেন ও চরিত্রহীন, ও ধর্ষক, ও লম্পট, ও চান্দাবাজ, ও ধান্দাবাজ, ও দুর্নীতিবাজ। খুঁজে দেখেন, ভালো করে খুঁজেন। ইসলামের বিপক্ষে যেই লোকগুলো খুঁজে দেখবেন ও চোর, ও ডাকাত, ও জালেম, ও ব্যবসায়ীর উপর জুলুম করে, গরিবের বেতন মেরে খায়। খবর নেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? ইসলাম কি দুর্বল? তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন? আজকে থেকে এই সুযোগ দেওয়া যাবে। রাজনীতি ইসলামেরটা তুমি করো না, তোমার জবাব তুমি দিবা, কোনো ঝগড়া নাই। কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আমার ইসলামের বদনাম করতে পারবা না, খবরদার। তুমি মানো না সেটা আলাদা কথা, কিন্তু বদনাম করতে পারবা না। গরুর গোশতের খিচুড়ি শীতের মধ্যে খুব মজা না? একজনে খায় না, খাইলে সমস্যা হতে পারে। তার মানে কেউ মাইক লেগাই বলবে কেউ খাবি না, ওটার ভিডিও আমরা উঠে ফেলাইব না যে আমরা খাইয়া তৃপ্তি পাবো শীতের মধ্যে গরুর খিচুড়ি। তুই খাও না, তোর পেটে গজব পড়ছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল সুলতান মাহমুদ গজনবী এত বড় আল্লাহওয়ালা, এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায়ের পরে বহুদিন চলে গেল তার কবর জীবন। হঠাৎ একদিন তার আপন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখে। দেখিয়া জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? সুলতান মাহমুদ বলেন, ভাই, দয়াময় রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। কবরের আযাব কি? বন্ধু জিজ্ঞাসা করেন, এমন কি আমল তুমি করেছো যে আমলের বরকতে তোমাকে আল্লাহ মাফ করেছে? এমন কি বড় আমল করেছো? 5 ওয়াক্ত নামাজ ফরজ আমলের কারণে বলে না, না না। যাকাতের আমল বলে না, রোজার আমল বলে না, বাইতুল্লাহর জিয়ারতের আমল বলে না,
সুলতান মাহমুদ বলেন, এমন একটা ছোট আমল যেটা আমি কখনো আমল মনেই করি নাই। আহা, আমি আমল মনেই করি নাই। ও ভোলার মুসলমান, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ কারে কোন সময় কোন কারণে মাফ করবেন জানা নাই। এজন্য হাদিস না আমার, আপনারা আরামে বয়ে বয়ে বাদাম খাইতেছেন না, আর একটু কষ্ট সহ্য করবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর এক বান্দি, জগৎ বিখ্যাত গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একদিন তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে। আল্লাহর বান্দির অন্তরে মায়া, অন্তরে এমন মায়া জন্মায় গেল। আল্লাহর বান্দি গুনাহগার, জাহান্নামী, মনের মধ্যে মায়া লাগছে, কুকুরটা পানির পিপাসায় কান্না করে, দেখি একটু সহযোগিতা করা যায়নি। জাহান্নামী নারী কুকুরের পিপাসার কান্না দেখিয়া নিজের অন্তরের মধ্যে কান্নার ভাষা চলে আসছে। আল্লাহর বান্দি খুঁজতেছে কোথায় একটু পানি পাই। খুঁজতে 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 গিয়ে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ পাইছে ঠিক, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই, অনেক নিচে। কেমনে পানি উঠাবে, পেরেশান। আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া, একটা কুকুর পানির পিপাসায় কাঁদবে, আর আমি মানুষ আরামে থাকবো, হতে পারে না। এর নামই মানুষ। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনে ভালো তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। যদিও মহিলাটা জাহান্নামের আসামি। ও এলাকার মা বোনেরা, আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজ এই মাদ্রাসার স্টেজে কত হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় কোরআন জমা। খবর নিয়ে দেখেন, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। আরে আম্মা জান, আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আরে আম্মা জান, কয়দিন এ দুনিয়ায় বাহাদুরি করবে? আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয়, ভোলা জেলা পানির নিচে যাইতে 1 সেকেন্ডের সময়ও দেরি হবে না। এরে আম্মা জান, তাকায় দেখেন, ওই আল্লাহর বান্দি এত গুনাহ করেছে, এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নেই। কিন্তু অন্তরে মায়া, একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে। মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোনো পাত্র নাই, কোথা থেকে পানি উঠাবে? আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো, ওই নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া ওই মোজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল। আল্লাহর কুদরত, মোজাটা যখন পানির কূপে ফেলতেছে, দেখে পানি আরো নিচে, মোজা দিয়েও পানি উঠানো যায় না। এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার। কোথায় পাবে এই অচেনা পথ রশি পাবে? মেয়েটা আরো পেরেশান হয়ে গেল।
আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না, কুকুরের পিপাসা নিবারণ করতে পারবো না। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম ওই জাহান্নামী নারী চিন্তায় পড়ে গেল। হঠাৎ বুদ্ধি এসে গেল, ওই নারীটার মাথায় একটা ওড়না পেঁচানো ছিল, বড় ওড়না। ওড়নার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিড়া লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল। পানি উঠাইয়া দৌড়ায় গিয়া যখন কুকুরকে পান করায় দিল, কুকুর পানি পান করে ঠান্ডা কলিজায় ঘুমিয়ে গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ, অদৃশ্য থেকে একটা আওয়াজ, কে যেন বলতেছে, রে জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করিয়েছো, তোমার এর বরকতে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। একটা কুকুরকে পানি পান করানো এটা তো ফরজ অজিব কিছুই না, বড় কোনো আমল না, কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য নবী বলেন, ছোটখাটো আমলকে ছোট মনে করে ছাড়িয়ে দিও না, হতে পারে তোমার এই ছোট আমল নাজাতের দরজা খুলে যাবে। ছোট গুনাহকে গুনাহ না মনে করিও না, কারণ ছোটখাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে। নবীজি আর একটা ঘটনা বলেন, এক আল্লাহর বান্দি জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত, ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু আছে না নাই? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি অবস্থা হয়, যারা মানুষ মারে, হক না দারাত দোস্তে খালকা জারেরা, নিস্তে ই খাসলত কে দিনদারেরা। আল্লাহ তাআলা কোরআন দিলেন ঔষধ হিসাবে। আর এক আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন হলো, দয়ার মালিক, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয়, তো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পেল না? দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের আজকের মাহফিলের প্যান্ডেলের মানুষও তো সব হেদায়েত পায় নাই। হেদায়েত যদি পাইতো তো ফজরে কেন মসজিদে নাই, জোহরে কেন মসজিদে নাই? কেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে? এরম লোক এলাকায় নাই? সুদ হালাল না হারাম? ও আল্লাহ, আপনার ওয়াদা
কোরআন দিছেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? আল্লাহর এই কথার জবাবে মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। হেদায়াত যে চাইছে সে পেয়ে গেছে। যেমন উদাহরণ, রহমতের নবীর চেহারা মোবারক একবার ভালোবাসার নজরে দেখলেই জাহান্নামের আগুন হারাম। সেই নবীর চেহারা একবার আর দুবার না, 13টা বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলতে পারে আমার হাতের মুষ্টিতে কি? নবীজি বলেন, চাচা আবু জাহাল। বলতে পারলে কি হবে? বলে, এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার আর কেউ গায়েব জানে না। গাইবের মালিক একমাত্র কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না। নবী আপনি বলে দেন, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। নবী বলেন, আমি বলতে পারি না তোমার হাতের মুষ্টিতে কি আছে। নবী একটা আওয়াজ দিলেন, এই আবু জাহালের হাতে যা আসো, একটা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ তুমি জাদুকর হয়েছো এটা তো জানি না। কি বুঝলেন? হেদায়েত চাইছে। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত পায় না। কেন চায় না? এজন্য পায় না। আর যে চায় সে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। হঠাৎ রহমতের নবীর চেহারা দেখা মাত্র দিলটা নরম হয়ে গেল। তরবারিটা ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায় দেন। নাম কি? হেদায়েত চাইছে, পেয়ে গেছে। আল্লাহ তার জবাব দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদেরকে রাস্তা খুলে দিবেন, যাতে করে আল্লাহকে পেয়ে যায়। বহু রাস্তা খুলবেন। ওমরে ফারুক নবীকে জবাই করতে যায়, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, এই ওমরের নাম শুনলে এখনো যেন কেমন দিলের মধ্যে ভয়। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলতে বড় ভয় পায়। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, ঈদের দিন সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি দৌড়ায়, আর ওমরের মতো বান্দা দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি, চিন্তা? ওমর বলে, রমাজান চলে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা, রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করছি কবুল হলো কিনা চিন্তা। জান্নাতের দ্বিতীয় সাহাবী ওমর এতটা পরিমাণ আল্লাহর ভয় অন্তরে নিয়ে এত ভয় করেছেন, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর আল্লাহর ভয় আনন্দ করে না। এর নাম আল্লাহর ভয়।
দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো হেদায়াত চায় না। যে চায় আল্লাহ তাকে দিয়ে দেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হেদায়াত তারা পাবে যারা মুত্তাকিন। কোরআন তাদেরকেই পথ দেখাবে, কোরআন তারাই পড়তে পারবে, কোরআন তারাই জানতে পারবে, কোরআন তারাই বুঝতে পারবে যারা আল্লাহকে ভয় করে। এখান থেকে অনেক কথা। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া চলে, এরা তো মুত্তাকি। মুত্তাকিরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে বিদায় মুত্তাকির উপাধি পেয়েছে, এদেরকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। অনেক কথা। আর জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হেদায়াত দিব, তার মানে ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের মূল্য একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকে বড় দামি। নামাজে যারা দাঁড়াইছি আমরা হেদায়েতের উপর আসি না নাই? বলেন না কেন? এরপর আমরা বলি না ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েতের পথে আমাকে চালাও। আরে আমি তো হেদায়েতের পথেই আছি, আবার কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বারবার বলি কেন? এর মানি হলো আল্লাহ তুমি ইস্তেকামতের মাকাম দান করো। আমি এখন মাওলানা হয়েছি, ইস্তেকামতের মাকাম যদি না পাই তো আমি লাঞ্ছিত হয়ে যেতে পারি, আমি রাস্তা থেকে ছিটকে পড়তে পারি। আমি তাকওয়ার উপরে আছি ঠিক, কিন্তু আমার লাইন ছুটে যেতে পারে। ও আল্লাহ, তুমি হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করো। এখান থেকে আর একটা চিকন কথা, আল্লাহর কোরআন অনেকের ঘরে আছে, পড়তে পারে না। কারণটা কি? ফেসবুকে সারা রাত সময় দিতে পারি, 1 পৃষ্ঠা কোরআন কেন পড়তে পারি না? আলহামদু সূরাটা একবার কেন তেলাওয়াত করতে পারি না? ওরে বান্দা, হাঁটার সময় কেন একবার ইখলাস পড়তে পারি না? ইন্না আতাইনা সূরাটা কেন পড়তে পারি না? আলহামদু সূরা হলো সব রোগের ঔষধ, কেন পড়তে পারি না? ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালাইতে পারলা, মোবাইল চালাইতে পারলা, গল্প করতে পারলা, নদীর মধ্যে দৌড়াইতে পারলা, চায়ের দোকানে আড্ডা দিতে পারলা, টেলিভিশন দেখতে পারলা, আলহামদু সূরাটা কেন একবার পড়তে পারলা না? ইয়াকিন আর ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি বিসমিল্লাহ সহকারে 7 বার আলহামদু সূরা পড়িয়া এরপরে তুমি দরুদ আগে পরে দরুদ পরে পানিতে দম করে পান করো, সব রোগের ঔষধ। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো। এরপরে তুমি পানির মধ্যে দম দাও, ঘরের সবাই পানি পান করবে, সব রোগের ঔষধ। সূরাটার নামই হলো সূরাতুশ শিফা। এত সুন্দর তেলাওয়াত কেন করতে পারেন না? কোরআন বুঝেন না? কোরআন তো আপনার ঘরে, পারেন না কেন? আল্লাহ কারে সবাই পারবে না, মুত্তাকিরা পারবে। বলে মুত্তাকি কাকে বলে? তাকওয়ার মান আছে আবার কম বেশি, 1 2 3 তাকওয়ার ক্লাস আছে, ক্লাস 1 আম খাস আকাসুল খাস। কোরআন তো তারাই পড়তে পারবে। ওরে যার মধ্যে গুনাহ ছাড়তে পারবে সে কোরআন ধরতে পারবে। যেই পাত্রে মধু আছে, কেরোসিন আছে, ওখানে মধু যাবে না, গুনার পাত্রে কোরআন ঢুকবে না। ওরে কোরআন তো তারাই পড়তে পারবে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে। আবার একদল তাকওয়া যার যত বেশি, কোরআন সে বুঝবে তত বেশি। একজনে কোরআনের তরজমাও পারে না, শুধু পড়তে পারে। আর একজনকে আল্লাহ পাক আরেকটু তৌফিক দিবেন, তরজমাও পারে। আর একটু বান্দাকে আল্লাহ আরো তৌফিক দিবেন, সে ব্যাখ্যাও পারবে। ব্যাখ্যার মধ্যে আরো অনেক আল্লাহ পাক গভীরতার ইলম রাখছেন। এটা তাকওয়া যার যত বেশি, কোরআনের গভীর ইলম সে তত বেশি পাবে। তাকওয়ার মানদণ্ডে কোরআন বুঝবে। এজন্যই তো এক এক আল্লাহওয়ালার ব্যাখ্যা এক এক রকম, এক একটা কথার থেকে এক একটা ঘেরান আসে। আল্লাহ তাআলা বলেন, এ কোরআনের রুমুজ, এ কোরআনের হিকমত আল্লাহ তাকেই দান করবেন যে তাকওয়ার উপরে চলবে। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাম
জান্নাতুল মাওয়া দেহাদুর মাকাম। আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে। এখন সবাই তো বলবে আমরা আল্লাহরে ভয় করি। আল্লাহ কয় না, আমি কিছু নিদর্শন দিলাম, এই নিদর্শন যাদের মধ্যে দেখবা আছে প্রমাণ তারা মুত্তাকি। যাদের মধ্যে দেখবে নিদর্শন নাই, তাদের মধ্যে তাকওয়া নাই। নিদর্শন 6টা। কয়টা? يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে এই 6টা নিদর্শন দেখা যাবে। 1 নাম্বার নিদর্শন, যারা মুত্তাকি তারা অন্তর থেকে বিশ্বাস করবে গাইবের মালিক আমার আল্লাহ। 2 নাম্বার গুণ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে দান করবে। এরে আল্লাহর বান্দা, এদের মধ্যে প্রমাণ হবে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ওই বান্দা আল্লাহর পথে ব্যয় করতে চিন্তা করবে না, আল্লাহর রাস্তা বন্ধ করে রাখবে না, নামাজ বন্ধ করবে না, তেলাওয়াত বন্ধ করবে না, গুনাহের ভয় অন্তরে নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন এ কোরআন তাদের জন্য হেদায়াত, যাদের মধ্যে আল্লাহর ভয়। আজ এত বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? একমাত্র আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। ওই আল্লাহর বান্দা, ইখলাস নিয়ে চলো, তাকওয়া নিয়ে চলো, অল্প আমল নাজাতের দরজা খুলে ফেলবে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে যদি আমলটা ইখলাস ওয়ালা হয়। ওই কথা বলতেছিলাম, জমিনের রাষ্ট্র ক্ষমতায় বসা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করা হলো, এমন কোন আমলে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন? বলে এমন বড় কোনো আমল না, ছোট একটা আমল করেছি, ছোট, যেটা আসলে আমি আমল মনে করি না। বলে সে আমলটা কি? বলে আমি আল্লাহর কোরআনের সম্মান করেছি। একদিন আমি সফর করতেছিলাম, পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে যাচ্ছি, হঠাৎ রাতের অন্ধকার হয়ে গেল। আশ্রয়ের জন্য আমার প্রজাদের একটা বাড়িতে ঢুকলাম, ভাঙা ঘর আমাকে থাকার জন্য দিল, রাত্রি যাপনের জন্য দিল। এমন একটা ঘর, ছোট একটা ঝুপড়ি, যখন আমি ঘুমাবো, হঠাৎ করে আমি বিছানায় রাতের বেলা শুইলাম, তাকাইয়া দেখি আমার পায়ের কিনারায় উপরে একটা ছোট তাকের উপরে এক জিল কোরআন শরীফ রাখা। আমি চিন্তা করলাম, আমি এখানে ঘুমাবো আর পায়ের কাছে কোরআন শরীফ থাকবে, এটা হইল? আমি আমার আরামের ঘুমানোর জন্য আমি উঠলাম, সিদ্ধান্ত নিলাম কোরআন শরীফ অন্য জায়গায় রাইখা আমি আরামে ঘুমাই। আমি উঠলাম, আমি সুলতান মাহমুদ উঠিয়া কোরআনটা হাতের মধ্যে নিলাম, অন্য রুমে নিয়ে যখন রাখবো ভাব, 2-3 কদম দিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা চেপে আসলো, একটা আঘাত বাড়ি মারলো। দাঁড়ায় গেলাম, কে যেন আমাকে বলতেছে, অন্তরের এমন আবেগ আসতেছে, ও মাহমুদ, তুমি আরামে ঘুমানোর জন্য কোরআন তুমি অন্য জায়গায় নিবা। কোরআনের দাম এত কম যে নরমাল বিছানায় রাখবা আর তুমি আরামের বিছানায় ঘুমাবা কোরআন দূরে সরাইয়া। মাহমুদ, এটা কেমন হয়? মাহমুদ বলেন, আমার অন্তরে যখন আঘাত আসলো, আমি দাঁড়ায় সিদ্ধান্ত নিলাম, না, প্রয়োজনে আমি খারাপ ময়লা বিছানে থাকবো, কিন্তু আমার আল্লাহর কোরআন আমি সুন্দর জায়গায় হেফাজতে রাখবো। আমি উল্টা আবার ফেরত আসলাম, আসিয়া আমার কাপড় দিয়া, গায়ের চাদর দিয়া কোরআনটারে সুন্দর করে মুছলাম। এরপরে সুন্দর জায়গায় রাখিয়া আমি ময়লা বিছানার মধ্যে গিয়া রাত্রি যাপন করলাম।
এই যে কোরআনকে একটু সম্মান দিয়েছি আমার আল্লাহর মহাব্বতের জন্য, আমার আল্লাহ কোরআনের আদব রক্ষার কারণে আজ আমাকে মাফ করে দিয়েছেন। এটা কোনো আমল স্বভাব বিবেকেও তো বাজে না, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়ে গেছে। এজন্য হাদিসে নবী বলছেন, ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। হতে পারে ছোটটা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, হতে পারে ছোটটা বড় হয়ে যাবে। ওই যে বিড়ালের উপরে সামান্য জুলুম, জীবনের সব আমল বরবাদ। এলাকার মা বোনেরা, যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। সব বয়ানের মূল কথা হলো আল্লাহর ভয়। ওই তাকওয়া যদি আমার মধ্যে না থাকে, কোনো বয়ানে আমাকেও ধরবে না। রহমতের নবীর বয়ানে আবু জাহালকে ধরে না, কারণ ওর মধ্যে তাকওয়া আসে নাই। আর হযরত ওমরের মধ্যে এমন ভাবে এফেক্ট করেছে, ঈদের আনন্দ করে না, কান্না করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর এত ভয়, দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার খবর নেয়, আমার এলাকার মানুষের কি হালাত। খবর নিতে গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে ঘর, ঘরের মধ্যে বাতি জ্বলে, মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। ওমর পাশে চুপ করে শুনতেছে, কেউ নাই। মেয়েটা মায়ের আওয়াজ শুনিয়া কয়, মা, দুধের মধ্যে যদি পানি দেই, ওমর যদি টের পায় আমার চামড়া তুলে ফেলবে। ওমর কই? কথা কয় না। মা কয়, এই তুই কি পাগল হয়ে গেলি? এই রাতের ভিতরে ওমর দেখবে কিভাবে? মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি আমাকে নাও দেখে, ওমরের আল্লাহ আমাকে দেখবেন। ওমর শুকর আদায় করে চুপ করে চলে গেছেন। পরের দিন আদালতে বসছেন, লোক পাঠায় বলে, যাও অমুক এলাকায় গিয়া ওই এক মহিলা বৃদ্ধা তার কন্যা সহ আমার কাছে হাজির করো। মহিলাকে যখন বলা হয়েছে, ভয় আতঙ্কিত হয়ে গেল। এতটা ভয়, মনে হয় আজ আবার ফাঁসি হয়ে যাবে। কারণ ওমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে। যখন ওমর ডাক দিছে, আর উপায় নাই, যেতেই হবে। যাইতে 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 ওমরের প্রাসাদের কিনারায় কাঁপতেছে ভয়। খলিফাতুল মুসলিমিন বলেন, আম্মা জান, আপনার কোনো ভয় নাই, আপনার কপাল ধন্য, আপনার কপাল বড় দামি এক কপাল রে মা। এই যুগের মধ্যে এমন একটা কন্যা আপনি পেয়েছেন যে আপনি রাতের বেলা কন্যাকে বলছেন দুধে পানি বেশি দিবে, কিন্তু ওমরের অজুহাত দিয়া বাঁচতে গেল, আপনি তাও প্রশ্নবিদ্ধ করলেন। শেষ পর্যন্ত যেই মেয়েটা আমার আল্লাহর ভয় অন্তরে জমা নিয়ে আপনাকে জবাব দিছে, আপনি আর কথা বলেন নাই। এরে আম্মা জান, এই যুগে এত আল্লাহ ভীত নারী পাওয়া বড় কঠিন। এরে আম্মা জান, আপনার কপাল বড় ভালো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন প্রকাশ্যেও গুনাহ করতে পারবে না, অন্ধকারেও গুনাহ করতে পারবে না। কারণ ওই বান্দা বান্দির অন্তরে ভয়। আমি অন্ধকারে দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ওমর ডাক দিয়া কায়াবা, আপনি যদি মনে কিছু না নেন, এমন একটা ভাগ্যবতী কন্যা পেয়েছেন,
আপনি যদি রাজি থাকেন আমি ওমরের ছেলের জন্য আপনার এই মেয়েটাকে বউ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর বান্দি শুকর আদায় করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কপালটা কি এতই ধন্য যে ওমরের সন্তানের জন্য আমার কন্যা হবে আমার জীবনের একটা পাওনা। আমার কন্যা হবে ওমরের ঘরের স্ত্রী, ওমরের সন্তানের বিবি। আমার জীবনের বড় একটা চাওয়া, এটা আমার জন্য বড় পাওয়া। ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন আবার রাজি থাকবো না? আমি আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে গেলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, জীবনটা হেলায় খেলায় কত কাটাইবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ওরে মনে মনে কত চায় গুনাহ করতে, দাড়ি কাটলে না জানি কত মজা, নামাজ ছাইরা দিলে কি জানি মজা, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা, ওরে নেশা পান করলে কি জানি মজা। আমরা এগুলো ভাইবাও এর থেকে ফিরে আসি, আর তুমি মজা মজা ভাবতে গিয়া সে মজা তো গ্রহণ করেই ফেলেছ। এখনো কি তোমার স্বাদ মিটে নাই? এখনো কি তওবা করবা না রে বাবা? আগামী কালকে বেঁচে থাকার গ্যারান্টি তোমার হাতে নাই। ওরে মনের আশা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, আড্ডা দিলা, পার্কে পার্কে ঘুরলা, এখনো কি আমার মাওলার ভয় অন্তরে আসে নাই? তওবা করবা না? ঈদের আনন্দ বাদ দিয়া ওমরের মতো বান্দা যদি জাহান্নামের ভয় কাঁদে, তোমার আমার অন্তরে কেন ভয় নাই? আমার মালিকের ধরা থেকে কেমন করে বাঁচবারে বাবা? পায়ে হাত রেখে বলি, তওবা করো। মনের এতটুকু বুঝাও রে বাবা। তোমার মতো আবার কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা, তোমার কপাল কেন এত খারাপ? তুমি এখনো কেন গুনাহ থেকে ফিরতে পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না, সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে জীবনে মার্কেটে দোকানে তো কম বেপরদার আড্ডায় ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? আমার মাওলার আযাব কি দুর্বল মনে করেছেন? আরে গুনাহগার হইয়া কবরে গেলে শাস্তি কি দুর্বল মনে করেছেন? আমার আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আমার আল্লাহ যত বড় তার সূর্যের গরম তত বড়। আমার আল্লাহ যত বড় তার বানানো জাহান্নামের গরম তত বড়। ওরে গুনাহগার এক সেকেন্ডের জন্য আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আর মনে মনে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি না, এই অবস্থায় কবরে যেতে চাই না। এই গুনার কলঙ্ক নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করো আর আমার মাওলাকে বলো, হে আল্লাহ, আমার মতো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين
يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من